আসসালামু আলাইকুম। আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, সামান্য কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এখন পানি দেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন একটা কিছুক্ষণ হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। এখন এটাকে একটা ব্লেন্ডারের বাটি নিয়েছি, সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হলে আমি সুন্দরভাবে একটা পরিষ্কার ভুলে ঢেলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। এখন পরিমাণ মতো গুড় দিয়ে দিব। এটাকে কি গুড় বলে আমি জানি না, কিন্তু আমার শাশুড়ি নামটা জানে। আমি গিয়ে পিঠার জন্য সুন্দর একটা ব্যাটার তৈরি করতেছি। যতটুকু মিষ্টি লাগবে দিয়েছি, অল্প পরিমাণে মিষ্টি দিব, কেননা ক্ষীর সাথে পরিমাণ মতো মিষ্টি দেওয়া আছে। দেখেন সুন্দর একটি ব্যাটার তৈরি করছি। এখানে ক্ষীর সহ নিয়ে নিছি, ব্যাটারটাও আছে পিঠার। পরিমাণ মতো তেল নিয়ে নিছি, যেটা ভাজবো ফ্রাই প্যানে, যেই ফ্রাই প্যানে ভাজবো সেটাই দিয়ে নেব তেলটা আর কি। আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিচ্ছি একটা সাদা সুতি তেনার সাহায্যে। এখন আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে আমি পিঠা তৈরি করব। দেখেন হচ্ছে আর কি। প্রথম দিয়ে একটা হয়তো একটু ফেটে যেতে পারে, কিন্তু পিঠাগুলো ফাটেনি। খেতেও খুব স্বাদ হয়েছে, দেখতেও মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন হয়েছে বা কেমন লাগছে দেখতে কমেন্টস অবশ্যই জানাবেন। একে একে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি খিসে দেওয়ার ভিডিওটা সবসময় দেখাইতে পারি না, বা ব্যাটারটা দেওয়ারও ভিডিওটা দেখাইতে পারি না, যেহেতু আমি এক হাত দেওয়া পিঠা বানাচ্ছি আর এক হাত দেওয়া ভিডিও করছি, এর জন্য আর কি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভিডিওটা এখন দেখতেছি, এখনই খেতে ইচ্ছে করছে আর কি। অনেক মজা হয়েছে পিঠাটা। একে একে আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে আসছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে উঠতেছে। আমি পাটিসাপটার ব্যাটারটা অনেকটা পাতলা করি, জানি না আপনারা কীরকম করেন। পাতলা করলে পিঠাটা খেতে মজা লাগে আর কি। সবগুলো পিঠা ভাজা কমপ্লিট। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।